অনশটকে না বলি এবং আমাদের নিরাপদ ছাত্র জীবন গড়ি। এই যে অনশট ক্লাসগুলো যে আপনারা আসলে আপলোড করেন, আসলে আমার তো এই ধরনের টিচারগুলোকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়। আপনারা স্টুডেন্টকে এই ধরনের ক্লাসগুলো দিয়ে দিয়ে আপনারা স্টুডেন্টগুলোকে অলস বানিয়ে দিচ্ছেন দিন দিন ধরে। এই যে শিক্ষামন্ত্রী এত ফ্লেক্স নেন বিভিন্ন কথাবার্তা বলে, আসলে এটা আপনাকে আরো ছোট করে। আমি জানি না আসলে শিক্ষা খাতে বরাদ্দ কি এতই কম, একটা প্রশ্ন তৈরি করার পর প্রশ্নটা মূল্যায়ন করার জন্য বা প্রশ্নটা নিরীক্ষণ করার জন্য আপনাদের কোনো বোর্ড বা কোনো কমিটি নাই। একটা স্টুডেন্ট যখন পরীক্ষার মধ্যে এরকম উল্টাপাল্টা প্রশ্ন ফেস করে, তার মানসিক অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যায়। যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, সবার উদ্দেশ্যে আমার কয়েকটি কথার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য বানানো। এবং সবশেষে আমি অবশ্যই আমাদের দেশের প্রসিদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথাবার্তা না বলে থাকতে পারলাম না আর কি। তো প্রথম কথা হলো যে আসলে আমাদের যে ফিজিক্স পরীক্ষাটা, এই পরীক্ষাটার প্রশ্নের যেই ঘাটতি বা যেই লিমিটেশন এবং স্টুডেন্টদের খারাপ পরীক্ষা দেওয়ার যেই একটা হিড়িক দেখতে পাচ্ছি আমরা, এবং অলরেডি দেশের মধ্যে অনেক জায়গায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি ইন্টারমিডিয়েট 2016 সালে পাশ করেছি, এবং তখনও কিন্তু আমাদের এই যে এই ওয়ান শট, এক শটেই 50-এ 50, এই ধরনের যেই বিশ্রী একটা প্রতিযোগিতা, এটা কিন্তু আলটিমেটলি আমাদের সময় ছিল না। এবং ফলশ্রুতিতে আমরা কিন্তু সারা রাত জেগে হোক অথবা পড়াশোনা করে হোক, আমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করে আমরা কিন্তু আলটিমেটলি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতাম। এখনকার স্টুডেন্টদের মধ্যে যে টেন্ডেন্সি, আমার স্টুডেন্টরা অনেক সময় আমাকে পরীক্ষার আগের দিন বলে যে ভাই একটা ওয়ান শট ক্লাস নেন। সব স্টুডেন্টগুলো বলে না, বাট সেই ধরনের বিকৃত মস্তিষ্কের স্টুডেন্টগুলোই বলে যারা অলরেডি বিভিন্ন সাবজেক্ট, পদার্থ, ম্যাথ, বায়োলজির মতো টিচারদের কাছ থেকে ওয়ান শট পেয়ে অভ্যস্ত, তারা আমার কাছে কেমিস্ট্রি ওয়ান শট আশা করে আর কি। তো এই ধরনের স্টুডেন্টগুলোকে আমি আসলে ইগনোরই করি। মোবাইলে তো আসলে এরকম ঝাড়ি বা বকাবকি করা যায় না আসলে, এই জন্য আমি ইগনোর করি আসলে এই ধরনের মেসেজগুলো। তো এই যে সমস্ত শিক্ষার্থীরা আসলে অনলাইনে পরীক্ষার আগের রাতে বা 2 দিন আগে এক ক্লাসে 50-এ 50 কমন, এই যে অনশট ক্লাসগুলো যে আপনারা আসলে আপলোড করেন, আসলে আমার তো এই ধরনের টিচারগুলোকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়। কারণ আপনারা যারা টিচাররা সারা বছর স্টুডেন্টদেরকে পড়ান, তারা আসলে কোন বিবেক দিয়ে, কোন বিবেচনায় আপনি এই একটা ফিজিক্সের মতো একটা সাবজেক্ট, ম্যাথের মতো একটা সাবজেক্ট, বায়োলজির মতো একটা সাবজেক্টকে আপনারাই একটা ক্লাসের মধ্যে আপনারা বেঁধে দিচ্ছেন। আসলে আপনারা নিজে কি এটা আপনাদের মেন্টালিটির সাথে আসলে ম্যাচ করে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। অথবা আপনারা যে ধরনের নীতি বিশ্বাস করেন, আপনাদের নীতির সাথে এটা আসলে যায় কিনা, এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল আর কি। আসলে স্টুডেন্টদের উপকার করার জন্য হয়তো বা জিনিসগুলো করেন, কিন্তু আসলে এটা কি স্টুডেন্টদের উপকার কতটুকু বয়ে নিয়ে আসে আপনারা একটু চিন্তা করেন তো। একটা স্টুডেন্ট 1 বছর ধরে, 2 বছর ধরে একটা সাবজেক্ট পড়াশোনা করলো, আর আপনারা যখন সেটাকে 1 ঘন্টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন বা একটা নির্দিষ্ট 10-12 ঘন্টার ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, বাচ্চাটা যখন ওই ক্লাসটাকে রিলে করে, তখন কিন্তু তাদের সাবকনসিয়াস মাইন্ডে কি হয়, তাদের কিন্তু ওই টপিকগুলো বাদ দিয়ে বাদ বাকি টপিকগুলো কিন্তু তারা আলটিমেটলি মানে কম গুরুত্ব দেওয়া শুরু করে। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ পরীক্ষার আগে তো এমনিতেই তো সময় কম। তার মধ্যে আপনি যদি আপনার ওই আবর্জনা মার্কা ক্লাস গিলানো শুরু করেন, একটা ওয়ান শট ক্লাস গিলানো শুরু করেন, বাচ্চা তার নিজের প্রিপারেশনটা কখন নিবে? তাই আমার মনে হয় আমাদের শিক্ষকদের একটু এই জিনিসগুলো দেখা দরকার। হ্যাঁ, শুধুমাত্র সস্তা একটা প্রচারণার জন্য, শুধুমাত্র সস্তা একটা জনপ্রিয়তার জন্য বাচ্চাদের জীবন নিয়ে খেলা করা আসলে আমি মনে করি না এটা। তো এখনকার এই যে অনলাইনের বিভিন্ন টিচাররা আসলে দেখতে পাচ্ছি এই ধরনের কাজগুলো করতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আসলে এগুলো আপনারা কেন করেন? স্টুডেন্টগুলোর ভালো করতে যে জিনিসটা তো খারাপ হয়ে যাচ্ছে রে ভাই, তাহলে আপনারা কেন আসলে এই কাজগুলো করেন? আপনারা প্লিজ এই জায়গাগুলো থেকে বের হয়ে আসেন। আপনারা স্টুডেন্টদেরকে বিস্তারিত বা ডিটেলস পড়ার দিকে প্রলুব্ধ করেন। আপনারা স্টুডেন্টদেরকে পরিশ্রমী করার চেষ্টা করেন। আপনারা স্টুডেন্টদেরকে অলস বানায়েন না। আপনারা স্টুডেন্টকে এই ধরনের ক্লাসগুলো দিয়ে দিয়ে আপনারা স্টুডেন্টগুলোকে অলস বানিয়ে দিচ্ছেন দিন দিন ধরে। তো যাই হোক, এই হচ্ছে আমার অনশটের বিরুদ্ধে আমার একটা ছোট্ট বক্তব্য আর কি। মানে অনশটকে আমরা সবাই মিলে না বলি, কারণ অনশটকে না বলি এবং আমাদের নিরাপদ ছাত্র জীবন গড়ি, এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল মন্ত্র থাকবে আর কি। তো এবার আসো আমাদের ইন্টারমিডিয়েটের যে প্রশ্নের কোয়ালিটি। আসলে বাংলাদেশ সব কিছুতেই তাদের এত সুন্দর মাথা ব্যথা, সব কিছুতেই তাদের এত সময়, প্রত্যেকটা জিনিস তারা সময় নিয়ে করার সুযোগ পায়। শুধুমাত্র আমাদের কোমলমতি বাচ্চাগুলোর জন্য যে প্রশ্নটা ঠিক করা হয়, এই প্রশ্নটার জন্যই তারা আসলে হাতে সময় পায় না। আমরা যখন আমাদের এক্সাম ব্যাচের কোশ্চিন বানাই, তখনও তো আমরা কোশ্চিনটাকে 2বার চেক করি। আমরা চেক করি, অথবা আমাদের রুয়েটে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্টদেরকে দিয়ে চেক করাই, সময় যখন না থাকে হাতের মধ্যে। আপনারা আসলে কোন বিবেক বোধ থেকে আসলে একটা প্রশ্ন যখন পুরা দেশের জন্য নির্ধারণ করেন, আমি জানি না আসলে শিক্ষা খাতে বরাদ্দ কি এতই কম যে আসলে একটা প্রশ্ন তৈরি করার পর প্রশ্নটা মূল্যায়ন করার জন্য বা প্রশ্নটা নিরীক্ষণ করার জন্য আপনাদের কোনো বোর্ড বা কোনো কমিটি নাই।
আসলে এটা ভাবতেও তো আমাদের লজ্জা লাগা দরকার। কারণ আমাদের দেশের শিক্ষার্থীরাই কিন্তু আমাদের দেশটাকে একসময় এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি তাদেরকে একটা ভুল পদ্ধতির মধ্য দিয়ে নিরীক্ষণ করেন, পরীক্ষণ করেন, তাহলে তো আলটিমেটলি আমরা এখান থেকে ভালো কিছু পাবো না। আমার শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে এই প্রশ্ন প্রণয়ন পদ্ধতিটা যেন আরেকটি স্ট্যান্ডার্ড হয়, এবং একটা স্টুডেন্ট যখন পরীক্ষার মধ্যে এরকম উল্টাপাল্টা প্রশ্ন ফেস করে তার মানসিক অবস্থাটা কিন্তু খারাপ হয়ে যায়। তো তার প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষার হলে কিন্তু এমনিতেই একটু ভয়ের মধ্যে থাকে। তার মধ্যে যদি আপনারা এরকম অখাদ্য মার্কা কোশ্চেন প্রসব করেন, এরকম গার্বেজ মার্কা প্রশ্ন আপনারা করেন, এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা তো নষ্ট হয়ে যাচ্ছে। সাথে সাথে আসলে এই যে শিক্ষামন্ত্রী এত ফ্লেক্স নেন বিভিন্ন কথাবার্তা বলে, আসলে এটা আপনাকে আরো ছোট করে। মানে মুখে এত কথা না বলে একটু কাজে দেখান, তাইলে অন্তত আমাদের দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। তো আমি আর আর কোনো কথা বলবো না। আসলে আমি আজকে ক্লাস থেকে বের হওয়ার পরে মানে মেজাজটা গেছে গরম হয়ে। আসলে এই যে অনশট, আমি ফেসবুকে ঢুকেই দেখি কয়েকটা অনশটের সাজেশন চলে আসছে। তো আর থাকতে পারলাম না আমার এই প্রতিবাদগুলো না জানিয়ে। তো যাই হোক, আপনারাও আপনাদের প্রতিবাদগুলোকে জানাবেন, এই সমস্ত ওয়ান শটের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ আপনারা করবেন সবাই, যেন অন্তত শিক্ষামন্ত্রীর কানের কাছে বা নাকের কাছে বা চোখের কাছে অন্তত মেসেজগুলো পৌঁছায় যে আসলে এই ধরনের শিক্ষামন্ত্রী নিয়ে আমরা কতটুকু বিপাকে পড়েছি। আমরা চাই উনি আগের মতো, আমরা শুনেছি একসময় উনি খুব ভালো রকমের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছিল, আমরা আবারও চাই উনি আগের মতোই প্রণয়ন করুক শিক্ষা পদ্ধতিগুলো, এবং এটা স্টুডেন্ট বান্ধব হোক। অবশ্যই এটা স্টুডেন্ট বান্ধব হোক এবং যুগ বান্ধব হোক, যুগের সাথে তাল মিলিয়ে যেন আলটিমেটলি তার পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।